মাসে কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে জর্জঞ্জার রাত্রিতে যখন আমি আবির্ভূত হয়েছিলাম তখন আমার 4 হাত ছিল। শঙ্খচক্র গদাপদ্ম রূপে দেবকীর সামনে আবির্ভূত হয়েছিল। আমার তো তোমাদের মতো জন্ম না, আমি তো জন্মই হয়। অর্জুনে বুঝে না, মানে আমরা বুঝি না যে ওই যে বাঁশরি বাজাচ্ছেন, এই রথের ধরে ধরে আছেন, তিনি যে স্বয়ং কৃষ্ণ, আমরা কিন্তু বুঝি না, আমরা অর্জুন। এখন আমাদের সেই জ্ঞান আসে নাই। কেন আসে না? ভগবান এখানে বলছেন বহু নাম জন্ম নাম, এক জন্ম না বহু জন্মের পরে জ্ঞান এবং মাম প্রপত্তি। একমাত্র জ্ঞানী লোক আমার কাছে আত্মসমর্পণ করে এবং বাসুদেব সর্বম ইতিস মহাত্মা সুদুর্লভ। এইরকম জ্ঞানী লোক পাওয়া বড় দুর্লভ। এই আসরে 2-4 জন পাওয়া যাবে কিনা সংশয় আছে, বলছেন সুদুর্লভ। ভগবান দেখেন সপ্তমদের একটু মজা করি, অনেক মন্ত্রের গীতা বলছি কঠিন কঠিন। 14 নম্বর শ্লোক, সপ্তম অধ্যায়। ভগবান অর্জুনের সাথে ক্রস হচ্ছে। কি ক্রস? 2টা পক্ষ। অর্জুন বলছে যুদ্ধ করব না, আর কৃষ্ণ বলছে যুদ্ধ করো। আমি তোমার কথা শুনি না। কেন? বলছে দেখো এই মায়ার সংসার, এই যে আমার দাদামশাই শ্বশুর সম্বন্ধে, এই যে আমার আত্মীয় স্বজন, এই মায়াটা তো তুমি সৃষ্টি করেছো। ভগবান করেন নাই? যোগমায়া মহামায়া যদি 2টি বিষয় ভিন্ন, কিন্তু বলছি যে তুমি সৃষ্টি, আমি মায়ার মানুষ পারি কেমনে? তুমি না কইছো তোমার মায়া অতিক্রম করা কঠিন। দেখেন কেমনে অর্জুনে গুরু শিষ্যের ক্রসে আটকাচ্ছে। কোর্টে যেমন আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী, কোর্টে আমরা বিপরীত পক্ষে তর্ক করে আটকাই, যে কোনো আটকাতে যায়। পয়েন্ট একটা পয়েন্ট পাইছে অর্জুনে। সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। কি বলছেন? দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্থ কি? ভগবান বলছেন 14 নম্বর শ্লোকের উপরের লাইনে, আমার মায়া দৈবী কাটানো কঠিন। ভগবান তুমি তো বলেছ তোমার মায়া কাটানো কঠিন, বলো নাই 14 নম্বর শ্লোকে? তাহলে আমি কি করে মায়া কাটাই? ভগবান বলেন অর্জুন তুমি তো মূর্খ। কিরকম মূর্খ? আরে শ্লোকে তো 2টা লাইন আছে, তাহলে উপরেরটা পড়ছো, নিচের লাইনটা পড়ো। অর্ধেক পড়লে দইতো না। 14 নম্বর শ্লোকে উপর লাইনে ভগবান বলছেন আমার মায়া কাটানো কঠিন, মম মায়া দূরত্বয়া। গীতা কিন্তু একদম সোজা, শ্লোকের মতো বোঝা যায়, তখন বাংলার মতো। দ্বিতীয় লাইনে 14 বলছেন মামে বোঝে প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ।